ঈদের শুভেচ্ছা কি দিয়ে বিনিময় করবেন? কি বাক্য হলে আপনার জন্য সুন্নাহ হবে? ঈদ মোবারক আমরা বলি, কিন্তু সাহাবায়ে কেরাম কি বলতেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে এক সাহাবীর সাথে দেখা হলে ঈদের শুভেচ্ছা কিভাবে বিনিময় করতেন? আমরা ঈদ মোবারক বলি, এটা ভালো, এটা খারাপ নয়, এটা আমাদের দেশের প্রচলিত একটি বিষয়। কিন্তু সাহাবায়ে কেরাম কি করতেন? চমৎকার একখানা হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের সাথে যদি একে অপরের সাথে দেখা হতো, ইদাল তাকাউ ইয়াউমাল ঈদ ইয়াকুলু বা'দুহুম লিবা'দ, যখন একে অপরের সাথে মিলিত হতেন, দেখা হতো, তারা ঈদ মোবারক এটা বলতেন না, তবে তারা বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনক, অন্যত্রে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আ'মাল। তাহলে আমরা ঈদ মোবারক এটা বলছি, যেহেতু বলি, কিন্তু আমরা মনে রাখবো সুন্নাহ আমল করতে ঈদের শুভেচ্ছা বিনিময়ে আমাদেরকে বলতে হবে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এবং আমাদের ভালো ভালো আমলগুলো কবুল করুন। এর চেয়ে বড় আনন্দ আর কি আছে? সুবহানাল্লাহ। ঈদ মোবারক, ঈদ সাঈদ, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনক, এই পরিভাষাগুলো আমরা ইউজ করবো ইনশাআল্লাহ। আমরা শুধু ঈদ মোবারকে থাকবো না, আমরা বলবো ঈদ সাঈদ, ঈদ মোবারক। সবচেয়ে সুন্নাহ আমলের জন্য তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনক, অবশ্যই আমলটি করব, আমাদের সুন্নাহ আমল হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি বিষয়ে আমাদেরকে সুন্নাহ পালন করবার তৌফিক এনায়েত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।